দেখো গাইস, আই এম সজীব আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে। এখন আমাদের এই কমিউনিটির কি হবে? এই কমিউনিটি এখন ধ্বংস হয়ে যাবে। আমাদের সজীব ভাই এখন ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়ে শুধু রিমুর সাথে ইমুতে ভিডিও বানাবে। ভাবছিলি কি এভাবে কান্নাকাটি করে ভিডিও বানাবো? এবার নিয়ে কয় লক্ষ কোটি বার হইলো তুই ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে চলে গেলি। প্রত্যেকবার কোনো কন্ট্রোভার্সি হলে সে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে চলে যায়, আবার দুদিন পরে শ্বশুরায় চলে আসে। তার ইম্মুকে নিয়ে কিছু বললেই তার সাওয়াটা যায়। এখন অবস্থা আছে, এখন যদি কিছু বলে তাহলে ওর সকল রহস্য ফাঁস হয়ে যাবে। আর তার নিজে যত অপকর্ম আছে সেগুলো ঢাকার জন্য ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে। এখন ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে গেলে পাবলিক তারে ডাকবে, সিম্পেতে নিবে, কান্নাকাটি করে। এই সুযোগটা সে কাজে লাগাতে যাচ্ছে। ভাবতেছে অডিয়েন্স এখন আগের মতো বলদ আছে, অডিয়েন্স এখন আগের মতো বলদ না, তারা অনেক ম্যাচিউরড হয়েছে। যদি তোর সাহস থাকে তুই ফ্রি ফায়ার কমিউনিটি না ছেড়ে লজিক্যালি গালাগালি বাদে পারলে লজিক্যালি আমাদের প্রশ্নের উত্তরগুলো, তাহলে আমরা তোর আম্মু ইমুকে নিয়ে ভিডিও বানাবো না। তুই যদি আমাদের এই প্রশ্নের উত্তর না দিয়ে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে তোর আম্মু ইমুর বিষয়ে সবকিছু ক্লিয়ার না করিস, তাহলে আমরা ভেবে নিবো তুই তোর আম্মু ইমুর পালিত সন্তান। অনেক দেখছি তোর ওই অভিনয়ের মেলা, আজকে শেষ করে দেবো। ঠেলা দিয়ে তোর মতো বা অন্য 5টা রোস্টারের মধ্যে পুরো বিরোধিতা করবো না, গালাগালি। আজকে খেলা হবে লজিক্যালি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আপাতত পার্সোনাল অ্যাটাক শুরু করে দিই। আগামী 24 ঘন্টার মধ্যে যদি দেখি রিমুকে সরি না বলা হয়েছে, আবারও বলতেছি খোদার কসম, পার্সোনাল অ্যাটাক কারে বলে একদম দেখাই। কেন রিমুকে তোমার আম্মু লাগে নাকি তোমার রিমুতে ফ্রি সার্ভিস দেয়? কেন তোমার রিমু আম্মুকে নিয়ে কথা বলা যাবে না? কেন তাকে নিয়ে কথা বললে তোমার সবাটা চলে? এর মানে তো কিছু চলতেছেই চলে। তোমার অডিয়েন্স কিছু জিজ্ঞাসা করলে অডিয়েন্স গালি, তার আম্মুরে নিয়ে কিছু বলা যাবেই। দেখো ভাই, যে পুলা অন্য মেয়ে করে গালি দিয়া গোষ্ঠী সব উদ্ধার করে ফেলে, ওই পুলা ওর আম্মু ইমুরে নিয়ে কিছু কথা বললে পার্সোনাল অ্যাটাকের ভয় দেখা। আরে তুই কোন চার্টের বাল হয়ে গেলি যে সবাই তোরে ভয় পাবে? সবাই কি তুই অ্যাডভান্স গেমিং মনে করিস? অ্যাডভান্স গেমিং তুই পার্সোনাল ভাবে অ্যাটাক করছিস, তখন সবারই অ্যাটাক করতে পারবি। অ্যাডভান্সের নয় আদিবাসী ছিল, আমাদের তো কেউ না। তাহলে তুই আমার পার্সোনাল অ্যাটাক করে দেখাইস, দেখি তোর সাড়ে কত। হ্যাঁ, আমার অডিয়েন্স কম হতে পারে, কিন্তু আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই। যদি অন্যায় বলার ক্ষমতা না রাখতে পারি, তাহলে কি এর সাথে রোস্টার হলো? তুই অনেক সার পাইছিলি, অনেক অডিয়েন্স তোরে সার দিছিল, অনেক রোস্টার তোরে সার দিছিল। তুই না হয় পার্সোনাল অ্যাটাকের ভয় দেখে অ্যাডভান্স গেমিং এ দমিয়ে রাখছিলি, কিন্তু আমাদের কি? আমাদের তার কোনো দুর্বলতা নাই। থাকলে তোর আছে, তোর ইমো ফ্রিল্যান্সার আম্মু আছে, যে কিনা সবাইকে ইমোতে সার্ভিস দিয়ে টাকা নেয়, কিন্তু তোকে ফ্রিতে সার্ভিস দেয়। তাই তোর ইমো আম্মু যদি তোর মুখে হেগেও দেয়, ওটা তোর কাছে মধু মনে হয়। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য কেমন আছো তোমরা? তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভাই রে ভাই, কে তুমি? আমারে চিন্তা হবে না, ইন্ট্রোটা তো চেনা চেনা লাগে, তাই না? ভাবতেছো আজকে এই ইন্ট্রো কেন? আমি তোমার ভিডিওতে এমন কোনো ইন্ট্রো দেই না। হ্যাঁ, এমন ইন্ট্রো দেই না। হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু আজকে আমার এক সাদিকুল ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়তো। একটা সময় ছিল যখন সাদিকুল ভাই আমাদের কমিউনিটিতে ছিল, তখন আমাদের এই সবজি যে নিজেকে এখন অনেক বড় চাটের বাল মনে, সে নিজেকে অনেক বড় বাল মনে করতে পারতো না। আর এখন সাদিকুল নাই, অ্যাডভান্স নাই, সে ভাবতেছে সে এখন পুরো ফ্রি ফায়ার কমিউনিটির সেরা রোস্টার, নিজেকে অনেক বড় বাল মনে করতেছে। হ্যাঁ, আমি মানি তুই ওয়ার্ল্ড একজন রোস্টার, ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক আগে থেকে আছে, সেই হিসাবে তোকে আমি যথাযথ রেসপেক্ট করি। অন্য কারো কথা বলতে পারি না, আর অন্য কারো টপিক আমি যাবো। আজকে তোর যে রেসপেক্ট করতাম, সেই রেসপেক্টের একটা সাইডে রাখবো। আর আজকে তোরে আর তোর ইমামরে সহ জায়গা মতো পড়ব। আজকের ঘটনা কি? ঘটনা তো এখনো বুঝে গেছো। আজকে আমরা সবজি খাবো, আর ইমুতে রিমুর পন ভিডিও, তো ইউটিউবে রিমুর ভিডিও দেখবো, মানে গেম প্লের ভিডিও। কারণ এই সেই রিমু যেখানে ইমুতে 500-1000 টাকার কামলা দেয়, নাকি আবার আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি চ্যাটের বা সবজি সজীবের আম্মু লাগে। দুইটা চেয়ারই। আচ্ছা শুনেন, এই যে বাংলাদেশের মানে পাবলিকটা যে বাংলাদেশের, সেটা কিন্তু মুখ ফুটে বললেন না, এই ইন্ডিয়ার, বুঝছেন? ইন্ডিয়ানেরা হালাই তোমরা গে না না, তোমরা কেউ কিছু বলবা না, এগুলো হালা, এগুলো কোনো সমস্যা হইলো? এই মুহূর্তে তোর আম্মু লাগে, আম্মুর এনে ভিডিও বানাইতেই পারে। এটা কি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর করছে যে সমস্যা হবে? অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর করলে তো তারা মাগিবাজ হয়ে যাবে। সে তো রোস্টার, সে তো মাগিবাজ হতে, সে তো কোনো মেয়ে নিয়ে ভিডিও নিতেছে না, সে তার আম্মুকে নিয়ে ভিডিও বানাইতেছে। তাই এগুলো হালাল 100%। নিজে মাইয়া নিয়ে পুন্দাবন্দি করলে কোনো সমস্যা না। আর এগুলো নিয়ে কেউ কথা বললে তাকে সহ তার বাবা মাকে তুলে গালাগালি করে, এমনকি অডিয়েন্সকে পর্যন্ত ছাড় দেয় না। অডিয়েন্সকে বাবা মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করে। তাহলে এখন তোমরাই বলো, তার ইমু আম্মা এখন তাকে কয়বার ফ্রিতে খাওয়াই? আবার এসব নিয়ে যদি কেউ কিছু বলে, তাহলে সে কমেন্টের টাইপে পোস্ট করে সে নাকি অনেক বড় জাউরা হয়ে গেছে। আরে তুই জাউরা, এতে আমাদের কি বাল হয়েছে? আমাদেরকে একটা বাল ছিল। আরে তুই জাউরামি করলে তোর আম্মু ইমুর সাথে জাউরামি করতে পারবে, আমাদের সাথে পারবি? কারণ আমাদের সাথে আসলে আমরা তোর উল্টা দুষে দিতে পারবো। আর অন্যদিকে তোর আম্মু ইমুর সাথে যদি জাউরামি করিস, তোর আম্মু তোকে দুষতে দেবে। তাই বলতেছে আমাদের সাথে জাউরামি করতে আসিস না। যত জাউরামি করা তোর ইমু ফ্রিল্যান্সার আম্মুর সাথেই করিস। ঠিক বলেছো। স্ক্রিপ্টেড ম্যাচের কথা সব 1-1.5 মিনিটের ভিডিওস গুলো রিমু বানায়। সেই 1-1.5 মিনিটের ভিডিও দেখে বোঝা সম্ভব না যে আসলে ও স্ক্রিপ্টেড ভিডিও বানায় কি বানায় না। আমি আসলে জানি না যে ও স্ক্রিপ্টেড ভিডিওস বানায়। দেখো, আর রিমু আম্মু যেমনই হোক না কেন, তার কাছে সে শরীফ অনেক ভালো মানুষ। তার মতো ভালো মানুষ পুরো পৃথিবীতে দুইটা খুঁজে পাবো না, এমন অবস্থা। কারণ তার রিমু আম্মু তার সবজিতে প্রতিদিন ফ্রিতে গুদে, অন্য কাউকে দিতে গেলে তার কাছ থেকে টাকা নেয়। তাই সে অনেক ভালো, হোক না তার সব কালো। ওর মতো কত সবজি আর রিমু আম্মু নিজে চলে গেছে, তার তো নিজেরও অজানা। তাই এখন জেনে শুনে তুই আর ওই গভীর সাগরে নামিস না। যতটুকু সাঁতার কাটছিস ওইটুকুতে থেমে যা, আর গভীরে গেলে বেঁচে ফিরে আসতে পারবি না। ওই মাঝখান বরাবরই পরে মরবি, তখন তুই নিজেই বলবি এই মাগির স্বভাব তো অনেক কালো আর ভিতরে অনেক চর্বি।
কেউ জানোস না যে আমি কি পরিমাণ পার্সোনাল অ্যাটাক করতে পারি। পার্সোনাল অ্যাটাক কারে বলে একদম দেখাই দিব। পার্সোনাল অ্যাটাক কিভাবে করতে ও আচ্ছা, তাই নাকি? আমরা তো বয় প্যান্ট মধ্যে ভাসিয়ে ফেলছি। তুই যদি বলা হয়ে থাকিস তাহলে কোনো রকম স্ট্রাইক ছাড়া মাঠে নামিস, আর যদি হিজড়া হয়ে থাকিস তাহলে তুই স্ট্রাইকই মারবি। পার্সোনালটা খেলবি? আয় খেলবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তোর অ্যাটাক দেওয়ার মতো তোর আম্মু ইমুরে পাই গেছে, তুই আমারে পারলে পার্সোনাল দেশ দেখি কিনে অ্যাটাক দে। তোর দুলোর পর্যন্ত তোর ইমু আম্মুরে তো পাইয়ে গেলাম। আর এই ভিডিওতে যদি কোনো রকম স্ট্রাইক আসে তাহলে তোর আর তোর ইমু আম্মারে ওপেনে খেলে দে। হ্যাঁ, আমার অডিয়েন্স কম, তাই ভাবিস না তোদেরকে আমি ভয় পাবো। আমার এই অল্প অডিয়েন্স নেই, তোর ইচ্ছে মতো লাগাম। তো গাইস, আজকে আমার এই ভিডিওতে কেমন কি হবে আমি বলতে পারি না, আমি জানিও না। তবে এইটুকু আমি বলতে পারি, আমি কারোটা চাটি না, আর কারো নাম ভাঙিয়ে কারোটা চেটে বড় হতে চাইও না। আমি আমার পুরো ভিডিওতে তেমন গালাগালি করিও নাই, আর নিজের অমুক তমুক দাবিও করি না। আমি নিজের যোগ্যতা যা করবো করতে চাই। আমি শুধু এতটুকুই চাই, যতদিন এই ফ্রি ফায়ার কমিউনিটিতে ততদিন যেন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে যেতে পারে। আর যারা অশ্লীলতা নষ্টমি করে তাদের জন্য জায়গা মতো ভরে দিতে পারে। আজকে অনেক বকবক করছি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক মারো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। ভালো না লেগে থাকে আমার চ্যানেলে যাও, ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি দেখতে দেখতে একসঙ্গে ভালো লেগে যাবে, তখন না সাবস্ক্রাইবটা করো। তাহলে আজকে আমি যাচ্ছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ফিরবো তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ গাইস।